স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন একাদশ শ্রেণী বাংলা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দিক, তোমরা জানো তোমাদের সিলেবাসে যে টেক্সট গল্প বা কবিতা ছাড়াও একটি নতুন পাঠ সংযোজন হয়েছে। পুরনো সিলেবাসও ছিল, কিন্তু তোমাদের এই দ্বিতীয় সেমিস্টারে এসছে যে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা 10 নম্বরের পড়বে, কিন্তু ভালো করে দেখবে প্রবন্ধ রচনার দুটো পার্ট তোমাদের রয়েছে, এক মানস মানচিত্র আর বিতর্কমূলক প্রবন্ধ। আমি আজকে এই মানস মানচিত্র এবং বিতর্কমূলক প্রবন্ধের সাজেশন নিয়ে চলে এসেছি এবং কিভাবে লিখবে তার সংক্ষিপ্ত আলোচনা। আর একটি ভিডিওতে তোমাদের কাছে এই সমস্ত যে সাজেশন অর্থাৎ মানস মানচিত্রের একটি নোটস এবং লেখার পদ্ধতি তোমাদের কাছে তুলে ধরবো ব্ল্যাকবোর্ডের মাধ্যমে। এখন এই মানস মানচিত্রের সংক্ষিপ্ত আলোচনা এবং সাজেশন ভালো করে শোনো। পরীক্ষায় এখান থেকে 10-এ 10 পাবে প্রবন্ধ রচনা। তাই টেক্সট যে গল্প, কবিতা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, শিল্প সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস এগুলি যতই পড়ো, প্রবন্ধ কিন্তু 10 নম্বর। এই প্রবন্ধ একটি গুরুত্বপূর্ণ দিক, তাই প্রবন্ধ কেউ মিস করবে না। দেখো, গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে এই সাজেশন প্রবন্ধ রচনা দ্বিতীয় সেমিস্টার বাংলা। প্রথমে জানতে হবে মানস মানচিত্র কি। না, মানস কথার অর্থ হচ্ছে মানসিকতায় বা মনের মধ্যে, মানচিত্র অর্থাৎ রূপ তোমাকে তুলে ধরা। তাহলে মানস মানচিত্র কি? একটা মনের মধ্যে একটি রূপ তুলে ধরা আছে, সেই রূপ বা দৃশ্যকে দেখে তোমাকে সুন্দরভাবে প্রবন্ধ নিজের ভাষায় লিখতে হবে। প্রথম যে সাজেশনটা তুলে ধরেছি দেখো মানস মানচিত্রে, ইন্টারনেট বা আধুনিক যুগ। এই ইন্টারনেট আধুনিক যুগের সুবিধা কি, অসুবিধা কি, আবিষ্কার, ব্যবহার। তোমাকে সাজিয়ে নিতে প্রথম ভূমিকা করব। তো ভূমিকা যেখানে লিখবে প্যারা চেঞ্জ করে নিজের ভাষায় লিখবে ইন্টারনেট বা আধুনিক জীবন কি, বা আধুনিক জীবনে ইন্টারনেটের গুরুত্ব। এরপর এই ইন্টারনেট আবিষ্কারের দিকটা লিখতে হবে, এর সুবিধা অসুবিধা এবং ব্যবহার দিক, লাস্টে উপসংহার। অর্থাৎ 5টা কি 6টা প্যারায় তোমাকে এই 10 নম্বর উত্তর লিখতে হবে। পয়েন্ট করতে হবে না, পয়েন্ট দেবে না, বারবার বলছি। এই যে পয়েন্টগুলো দেখছো, পয়েন্ট কিন্তু কেউ দেবে না। এই পয়েন্টকে বেস করে তুমি প্যারা চেঞ্জ করে করে লিখবে। আশা করি বুঝতে পেরেছো। এইবারের পরীক্ষা ইন্টারনেট এবং আধুনিক জীবন মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো বাংলার উৎসব। তোমরা জানো মাধ্যমিকেও পড়েছো। আগে কিন্তু ভূমিকা, এখানে ভূমিকা বলে দেওয়া নেই, তুমি ভূমিকা আগে লিখবে। সেখানে লিখবে না ভূমিকা বলে, তুমি প্রথমে যেটা লিখবে সেটা ভূমিকা, কিন্তু পয়েন্ট দেবে না, শুধু প্যারা চেঞ্জ করে লিখবে। তারপর তোমাকে দাঁড় করতে হবে এই যে বাংলা উৎসবে কোনটা আগে লিখবো, ভূমিকার পরে। তা ভূমিকার পরে বাংলা উৎসবের সেকাল একাল, তারপরে উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা, তারপরে উৎসবের যে বৈচিত্র্য এবং নান্দনিকতা, উৎসবের আনন্দ এবং সামাজিক, ধর্মীয়, জাতীয়, তারপর উপসংহার। তাহলে তোমাকে মানস মানচিত্র কথার অর্থ তোমাকে মনের আঙিনায় একটি দৃশ্য তুলে ধরা হচ্ছে, তাকে দেখিয়ে তোমাকে একটি উত্তর দাঁড় করাতে হবে। এরপরে এটা মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বর, আধুনিক প্রযুক্তিও আমরা। একেবারে পরীক্ষা উঠে গেছে, এবছরের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই দেখতে পেয়েছো কিভাবে পয়েন্ট রয়েছে। প্রথম তাহলে একটি ভূমিকা লিখবে, তারপরে তোমাকে স্থির করতে হবে কোনটা আগে লিখতে হবে। তাহলে এখানটার মধ্যে লিখতে হবে আধুনিক প্রযুক্তি ও আমরার ক্ষেত্রে যে কম্পিউটারের প্রযুক্তি লেখার আগে দৈনিক জীবন ও প্রযুক্তি লিখতে হবে। তারপর লিখতে হবে কম্পিউটার ও প্রযুক্তি, তারপর লিখতে হবে গণমাধ্যম ও প্রযুক্তি, পরমাণু গবেষণা ও প্রযুক্তি, মহাকাশ গবেষণা ও প্রযুক্তি, বিজ্ঞানের অর্থাৎ আধুনিক প্রযুক্তি ও আমরার অপব্যবহার, তারপরে এর উপসংহার লিখতে হবে। অর্থাৎ তুমি প্রতিটি একটি একটি প্যারা চেঞ্জ করে লিখবে, কিন্তু একসঙ্গে লিখবে না। মনে রাখবে প্রতিটি পয়েন্ট একটি করে প্যারা, পয়েন্টের কোনো লেখার দরকার নেই, শুধু প্যারা চেঞ্জ করলেই হবে। এরপরে 4 নম্বর প্রশ্ন, যে ছাত্র জীবনের সৌন্দর্য এবং শিষ্টাচার, একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে পয়েন্ট করে লিখতে হয় বললাম, আলোচনা করে। প্রথম ভূমিকা দেবে, তারপরে যে এই কতগুলি পয়েন্টের মধ্যে কোনটা দেবে লিখতে হবে। যে পুঁথিগত পাঠ নয়, সামাজিক শিক্ষার উপায়। অর্থাৎ কি, শিষ্টাচার শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা সামাজিক একটি শিষ্টাচারের প্রধান অঙ্গ। তারপরে এই সামাজিক শিষ্টাচার কাকে বলে সংজ্ঞা দিতে হবে, ছাত্র জীবনে শিষ্টাচারের গুরুত্ব দিতে হবে,
পরিবার এবং স্কুলের দায়িত্ব দিতে হবে। অর্থাৎ প্রতিটা পয়েন্ট একটা একটি প্যারা করে লাস্টে উপসংহারের দিকে যাবে, যবনিকাতে যাবে। অর্থাৎ কিভাবে ইতি টানবো, শেষ করব, সেই দিকে তোমাকে লিখতে হবে। 5 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষা ও চরিত্র গঠনের খেলাধুলা। পিডিএফ থাকছে না, তাই ভালো করে প্র্যাকটিস করো, লিখে আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে পাঠাতে পারো যে কেমন হয়েছে স্যার। এইগুলো, এই যে পয়েন্টগুলো দেখছো, ওই পয়েন্টগুলো তোমরা মিলিয়ে পরীক্ষা আজ থেকে প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষা লিখতে পারবে। আর না হলে ডাইরেক্ট যদি পরীক্ষা লিখতে পারো, অনেকটা কঠিন হয়। তোমাকে আগে প্র্যাকটিস করতে হবে, তারপর পরীক্ষা লিখতে হবে। প্র্যাকটিস করে খাতায় লিখে আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে পাঠাতে পারো, যে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখবে প্লে লিস্ট আকারে বিভিন্ন বিষয়ের ইউটিউব চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করে দেখে নেবে। বাংলা পাবে, স্বাস্থ্যসাথী পাবে, এডুকেশন পাবে, রাষ্ট্রবিজ্ঞান পাবে, ভূগোল পাবে। যদি কোনো বিষয়ে সাজেশন প্রয়োজন কমেন্ট করে জানাও। আর অবশ্যই এই যে গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম এবং যে গুরু টিউটোরিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, জয়েন হতে কেউ ভুলবে না। এরপরে দেখো যে 5 নম্বরের পর 6 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, বিশ্ব উষ্ণায়ন। প্রতি জায়গায় পড়ে। দেখো বিশ্ব উষ্ণায়ন কি, তোমাকে প্রথম এই পয়েন্ট হিসাবে প্রথম বিশ্ব উষ্ণায়নের ভূমিকা, তারপরে দেবে কি বিশ্ব উষ্ণায়ন কি, তারপর বিশ্ব উষ্ণায়নের কারণ, তারপরে কি লিখবে কি না বিশ্ব উষ্ণায়নে যে ভারতের ভূমিকা, তারপরে ফল, তার প্রতিকারের পথ এবং বিভিন্ন দেশে তার দায়। তোমাকে নিজেকে সাজাতে হবে যে কোন পয়েন্টটা আগে লিখবো, কোন পয়েন্টটা পরে লিখবো। পয়েন্ট লিখবে না, কিন্তু প্যারা চেঞ্জ করে করে লিখবে। আর 7 এবং 8 মোস্ট ইম্পর্টেন্ট। দেখো দেখে নাও 7 নম্বর, বিজ্ঞাপন ও আধুনিক জীবন। জানো এখন আধুনিক জীবন বিজ্ঞাপনের যুগ, খারাপ জিনিসকে ভালো করে দেখায়। তাহলে এখানে প্রথম ভূমিকা লিখতে হবে যে বিজ্ঞাপন কি, কিভাবে তুলে ধরা হয়, উদ্দেশ্য কি। তারপরে পয়েন্ট, তার বিভিন্ন পণ্য কিভাবে সকালের কাছে পৌঁছে যায় বিজ্ঞাপনের দিকে, সেদিকটা তুলে ধরতে হবে। তারপর সংবাদপত্রে দূরদর্শন কিভাবে প্রচার হয় সেটা বলতে হবে। মানুষের কাছে পণ্যটি সম্বন্ধে প্রাথমিক তথ্য সরবরাহ করতে হবে। তোমাকে ভূমিকা লেখার পর বেছে নিতে হবে কোন পয়েন্টটা আগে লিখবো, কোন পয়েন্টটা দ্বিতীয় লিখবো, কোন পয়েন্টটা তৃতীয় লিখবো। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। ভালো করে দেখতে পেয়েছো, ছোটবেলা থেকে পড়ে এসছো, শুধু তথ্য জানবে, এবার প্যারা চেঞ্জ করে 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 লিখবে। প্রথম বিজ্ঞান কি, এরপরে বিজ্ঞানের সাথে আশীর্বাদের কি সম্পর্ক, এবং জীবনের প্রতি মুহূর্তে যে বিজ্ঞান অবদান সেটা লিখতে হবে। সমাজের ক্ষেত্রে বিজ্ঞানের অবদান লিখতে হবে। প্রকৃতি দোষী, বিজ্ঞান নয় মানুষ যে দোষী সেটা বলতে হবে। বিজ্ঞান ও দূষণের কথা লিখতে হবে। এইভাবে নিজের মতন পয়েন্ট চেঞ্জ করে করে লিখবে। এরপরে দেখো আর আমার এইভাবে মডেল করা নেই, দেখতে পেয়েছো, এগুলো মডেল পড়বে পরীক্ষায়, কিন্তু আমি ডাইরেক্ট তুলে দিয়েছি। দেখো ভ্রমণের মূল্য বা অভিজ্ঞতা, আধুনিক জীবনের বিজ্ঞান, পরিবেশের বিপর্যয়, মহাকাশ গবেষণায় ভারত বা চন্দ্রযান, এগুলি করবে। মোট 12টি দিয়েছি, এর মধ্যে থেকে 100% দুটো পড়বে, একটি তোমাদের লিখতে হবে। 10 নাম্বার কিন্তু ভালো করে শোনো, এর অল্টারনেটিভ থাকবে বিতর্কমূলক রচনা। কথার অর্থ কি, যে একটি পয়েন্ট দেবে, তোমার এর পজিটিভ দিক বলতে হবে, নেগেটিভ, বিতর্কমূলক যে কোনো পয়েন্ট। যেমন এই যে দেখো, শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক বর্জন করা উচিত, এর পক্ষে এবং বিপক্ষে যুক্তি দিতে হবে। বিতর্কমূলক প্রবন্ধ, এই জন্য নামটি ভালো করে দেখো, নিজের ভাষায় লিখতে হবে, কোনো এখানটায় কোনো পয়েন্ট থাকবে না। তাই আমি মনে করি এই যে দুটো অপশনের মধ্যে এই মানস মানচিত্রটি অবশ্যই করবে, কারণ এখানে তুমি অনেকগুলো পয়েন্ট তোমাকে মনের আঙিনায় তুলে ধরছে, যা দেখে তুমি লিখতে পারবে নিজের ভাষায়, কিন্তু বিতর্কমূলকে কোনো পয়েন্ট থাকবে না। তাই আগে ওগুলো লিখবে, তারপরে যদি না পারো এগুলো চেষ্টা করবে বিতর্কমূলক প্রবন্ধ। পাস ফেল তুলে দেওয়া এক প্রয়োজনীয় সিদ্ধান্ত, এটা ঠিক না ভুল, এর পিছনে তোমাকে যুক্তি দিতে হবে, এই জন্য বিতর্কমূলক। দূরদর্শন মানব জীবনকে সমস্যায় জড়িত করে তুলছে, দূরদর্শন জর্জরিত করে, এটা দেখবে ভালো করে, ইম্পর্টেন্ট। কুপ্রভাত। আর 4 নম্বর প্রশ্ন, কুপ্রভাব নয় বর্তমান গণমাধ্যম কুপ্রভাব বিস্তার করেছে। ভালো করে দেখবে, ফেসবুক আশীর্বাদ, বিজ্ঞাপনী প্রচার, মানুষকে বোকা বানানোর কৌশল, একটা বিষয় দিয়ে দিল, সেখানে তোমাকে 1.5 পৃষ্ঠার মতন প্যারা চেঞ্জ করে করে লিখতে হবে, বিতর্ক। আর চলভাস বা মোবাইল ছাড়া চলাচল জীবন অচল, একটা মোস্ট ইম্পর্টেন্ট, এই হচ্ছে 7 নম্বর, চলভাস বা মোবাইল ছাড়া মানে চলাচল জীবন তো কোন দূরের কথা, কোনো এক মুহূর্ত চলা সম্ভব নয়। উপস্থাপন করা আছে গুরু টিউটোরিয়াল সাজেশন পক্ষ থেকে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটাই অনুরোধ, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। আর অবশ্যই দেখাচ্ছি পরবর্তী একটি টপিককে। আর অবশ্যই বাংলার যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলি রয়েছে একেবারে সুন্দর করে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে প্লেলিস্ট আকারে বাংলা, স্বাস্থ্যসাথী, এডুকেশন বিভিন্ন বিষয়গুলি রয়েছে।
অবশ্যই দেখে নাও, যদি না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও।